একটি নির্জন ও শুষ্ক হ্রদ প্রথমে দেখায় নিস্তব্ধ ও নিরীহ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আপনাকে শিউরে তুলতে বাধ্য করবে। এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভারী পাথরগুলো নিজে নিজেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, আর পেছনে রেখে যায় দীর্ঘ স্পষ্ট লাইন, যেন অদৃশ্য কেউ টেনে নিয়ে গেছে। অথচ আশপাশে নেই কোনো মানুষের পদচিহ্ন, নেই কোনো প্রাণীর অস্তিত্ব, এমনকি দৃশ্যমান শক্তির প্রমাণ। তাহলে কে সরাচ্ছে এই পাথরগুলো? কি সেই অদেখা শক্তি যা রাতের অন্ধকারে নিঃশব্দে কাজ করে যায়? অবিশ্বাস্য হলেও সত্য, পৃথিবীর অন্যতম আধুনিক দেশ খোদ আমেরিকার মাটিতেই ঘটছে রহস্যময় এই ঘটনা। কিন্তু আসল সত্যটা কি? রহস্যের আড়ালে লুকিয়ে আছে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, নাকি সত্যি অজানা কোনো শক্তির উপস্থিতি? রহস্যময় এই ঘটনার বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে অবস্থিত শুষ্ক হ্রদ রেস্ট্রেক প্লেয়া দীর্ঘদিন ধরে এক ব্যতিক্রমধর্মী প্রাকৃতিক ঘটনার জন্য আলোচিত। এখানে ছড়িয়ে থাকা ভারী পাথরগুলো কোনো দৃশ্যমান শক্তি ছাড়াই এক স্থান থেকে আরেক স্থানে সরে যায় এবং পেছনে রেখে যায় মাটিতে স্পষ্ট দাগ। আশেপাশে মানুষের উপস্থিতি কিংবা প্রাণীর চিহ্ন না থাকায় দীর্ঘদিন এ ঘটনাকে ভুতুড়ে বা অজানা শক্তির কাজ বলে মনে করা হতো। প্রায় অর্ধশত বছর ধরে ভূতত্ত্ববিদ ও প্রকৃতিবিদরা এই ঘটনার ব্যাখ্যা দিতে নানা তত্ত্ব উপস্থাপন করলেও প্রত্যক্ষ প্রমাণের অভাবে কোনোটি নিশ্চিত করা যায়নি। ফলে নিজে নিজে চলা পাথর প্রকৃতি বিজ্ঞানের এক অমীমাংসিত রহস্য হিসেবেই থেকে যায়। আধুনিক প্রযুক্তি নির্ভর গবেষণায় 2011 সালে সমুদ্রবিজ্ঞানী রিচার্ড নরিস ও প্রকৌশলী জেমস নরিস বৈজ্ঞানিক পদ্ধতিতে রহস্য সমাধানের উদ্যোগ নেন। তারা রেস্ট্রেক প্লেয়ার স্বয়ংক্রিয় টাইমস ল্যাপস ক্যামেরা স্থাপন করেন, একটি ক্ষুদ্র আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বসান এবং একাধিক পাথরে জিপিএস ট্র্যাকার সংযুক্ত করেন। উদ্দেশ্য ছিল পাথরের নড়াচড়া ঘটলে সঠিক সময়, গতি ও পরিবেশগত পরিস্থিতি নির্ভুলভাবে নথিবদ্ধ করা। 2013 সালে মাঠ পর্যায়ে ফেরত গিয়ে গবেষকরা লক্ষ্য করেন হ্রদের একাংশ পাতলা বরফে ঢাকা। সাধারণত শুষ্ক থাকায় প্লেয়ার মাঝে মাঝে পার্শ্ববর্তী পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি জমে থাকে। রাতের তাপমাত্রা শূন্যের নিচে নামলে সেই পানি পাতলা বরফে পরিণত হয়। দিনের বেলায় সূর্যের তাপে বরফ ভাঙতে শুরু করে এবং বরফের পাতলা স্তরে ফাঁকা তৈরি হলে মৃদু বাতাসে ছোট বরফখণ্ড ধীরে ধীরে সরে যায়। সেই বরফগুলো ভেজা কাদামাটির ওপর থাকা পাথরগুলোকে আস্তে আস্তে ঠেলে দেয়। পাথরগুলোর গতি এতই ধীর যে তা খালি চোখে ধরা পড়ে না, কিন্তু পরবর্তীতে মাটিতে স্পষ্ট দাগ সৃষ্টি হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা আর গবেষণার ফলাফল অনুযায়ী পাথর চলাচলের পেছনে একাধিক উপাদান একসঙ্গে কাজ করে। সাময়িকভাবে জমে থাকা অল্প পানি, রাতের হিমাঙ্কের নিচে তাপমাত্রায় পাতলা বরফের সৃষ্টি, দিনের বেলায় বরফ গলন ও ভাঙন, হালকা বাতাসের চাপ, ভেজা কাদামাটির কারণে ঘর্ষণ শক্তি হ্রাস, এই সমন্বিত প্রক্রিয়ায় পাথরগুলোর ধীর চলাচলের মূল কারণ। এই গবেষণার ফলাফল এ ব্রিফ মোমেন্ট ইন টাইম শীর্ষক গবেষণাপত্রে প্রকাশিত হয়। বিজ্ঞানীরা মত দেন, যদিও সব পাথরের নড়াচড়া এককভাবে একই প্রক্রিয়ায় ঘটেছে এমন দাবি করা যায় না, তবু এটি সমস্যাটির একটি শক্তিশালী ও প্রমাণভিত্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করেছে। ডেথ ভ্যালির রেস্ট্রেক প্লেয়ার চলমান পাথর প্রমাণ করে যে প্রকৃতির অনেক বিস্ময় ঘটনা ধীর, নীরব, তবে বাস্তব। আধুনিক প্রযুক্তি ও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের মাধ্যমে অর্ধশতকের রহস্যের অবসান ঘটলেও এই স্থান আজও বিজ্ঞানী ও পর্যটকদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।
প্রকৃতি যে এখনও মানুষের জ্ঞানের সীমা প্রসারিত করতে পারে এই ঘটনায় তার উজ্জ্বল উদাহরণ।